জান্নাতি বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করবে, আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করেছি, দুনিয়ার মধ্যে আপনার গোলামি করেছি, আপনার আদেশ পালন করেছি, আপনার বিধান মতো জীবন যাপন করেছি। আয় আল্লাহ, জান্নাতে এসে শুধুমাত্র খাবো দাবো আর উত্তম পোশাক পরিধান করব, এই জন্য আমরা জান্নাতে আসি নাই, জান্নাতে থাকতেও চাই না। জান্নাতে থাকার জন্য, জান্নাতে আসার জন্য আমাদের উদ্দেশ্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা বলো তোমার কি উদ্দেশ্য, কি চাওয়া? জান্নাতের মধ্যে ঢুকে গেছো, জাহান্নাম থেকে আমি তোমাদেরকে রক্ষা করে জান্নাত দিলাম, যা চাও সব কিছু পাইতেছো, যত খাবার দাবারের প্রয়োজন সব পাইতেছো, যত কিছু প্রয়োজন যা চাও দুনিয়ার মধ্যে যা পাও নাই, আখিরাতে এসে যা চাইতেছো সব কিছুই তোমাদেরকে দিতেছি। এরপরও তোমরা বলো তোমরা সন্তুষ্ট না। বান্দা তোমরা কি চাও? বলে, আয় আল্লাহ, আমরা আপনার ইবাদত বন্দেগী করেছি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য, আমরা চাই আপনি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি আমাদের উপরে সন্তুষ্ট, এই ঘোষণাটা যদি দেন। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع. وقال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغ كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها أو كما قال النبي عليه الصلاة والسلام. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया. আমরা যে জুমার দিন জুমার নামাজ পড়তে আসি, এই জুমার দিনে আমাদের কোনো করণীয় আছে কিনা, জুমার দিনে আমাদের বর্জনীয় কিছু আছে কিনা, জুমার দিনে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ আমল, ফজিলতপূর্ণ আমল আছে কিনা, অথবা জুমার নামাজ যে পড়তে আসি এই জুমার নামাজ পড়ার আদব কি, জুমার নামাজের ক্ষেত্রে কি কি বিষয় লক্ষণীয়, জুমার দিনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লক্ষণীয়, আজকের আলোচনা হলো এগুলো আমাদের আগে জানা দরকার। সর্বপ্রথম আসি এই যে জুমার নামাজ, জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য, এই উম্মতে মুহাম্মাদির জন্য জুমার দিন আলাদা একটা নেয়ামত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে জুমার দিন দিয়েছেন, এই জুমার দিনটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য স্পেশাল, বিশেষ করে অন্যান্য উম্মত থেকে আলাদা একটা নেয়ামত। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনকে গুরুত্বপূর্ণ ইবাদতপূর্ণ দিন হিসেবে দিয়েছেন, অন্যান্য উম্মতদেরকে এই দিন দেন নাই। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ উল্লেখ করেছেন, আদাল্লাহু আনিল জুমা, যে আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য উম্মতদেরকে এই জুমার দিন থেকে ভুলিয়ে রেখেছেন। অর্থাৎ তারা ইবাদত বন্দিগি করেছে বা করবে, এই ইবাদত বন্দিগি করার জন্য তাদের যেই দিন নির্দিষ্ট ছিল জুমার দিন ছাড়া অন্য দিন। ইহুদিদের জন্য ছিল শনিবার, আর খ্রিস্টানদের জন্য তাদের ইবাদতের দিন ছিল রবিবার। আর বিশেষ করে আমাদের এই উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শনিবার এবং রবিবার না দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার দান করেছেন। এজন্য এই শুক্রবার আমাদের গুরুত্বপূর্ণ ইবাদতের দিন। কিভাবে দিন? কারণ গুরুত্বপূর্ণ অনেক কার্যক্রম এই দিনের মধ্যে আছে, সামনে আলোচনা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জুমার দিন দিয়ে যেরকমভাবে অন্যান্য উম্মতের তুলনায় আমাদেরকে অগ্রগামী করেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে, জান্নাতে যাওয়ার দিক থেকে, মোট কথা সর্বদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য উম্মতের তুলনায় আমাদেরকে অগ্রগামী করবেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনুল আখিরুনাস সাবিকুন, আমরা পরে এসেছি। এই উম্মতে মুহাম্মদী সকল উম্মতের পরে এসেছে ঠিক, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তারা সাবিকুন, তারা সবার আগে যাবে। তাহলে সবার পরে এসে এই উম্মতের বৈশিষ্ট্য হলো জান্নাতে যাবে তারা সবার আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাহুম উতুল কিতাবা মিন ক্বাবলিনা, আমাদের পূর্ববর্তী উম্মত যারা, তাদেরকেও কিন্তু কিতাব দান করা হয়েছে, তাদেরকেও অনেক দামি দামি আসমানি কিতাব দান করা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফাহাদানাল্লাহু ফান্নাসু লানা ফীহি তাবউন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনুগামী করে দিয়েছেন, অন্যান্য উম্মতদেরকে আমাদের অনুগামী করে দিয়েছেন। অর্থাৎ এই উম্মত আগে চলবে, পিছনে চলবে অন্যান্য উম্মত। তাহলে মর্যাদা, সম্মান, ইজ্জত জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সর্বদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সম্মানিত করেছেন। এবার আসি জুমার দিনের, আমরা যে এই যে জুমার দিন বলি, এই জুমার দিনের ইতিহাস কি? জুমার দিন আগে আসলো কোত্থেকে? ইতিহাসের পাতায় পাওয়া যায় যে আজকের আমরা যে জুমার দিন বা জুমাবার বলি, আগে এটাকে ইয়াউমুল আরুবা বলা হতো। জাহিলি যুগে এই জুমার দিনকে ইয়াউমুল আরুবা, আরুবার দিন বলা হতো। এই দিনের মধ্যে অন্যান্য লোকেরা এই দিনগুলোতে তারা একত্রিত হতো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করত। এই জন্য এই দিনটাকে বলা হয় ইয়াউমুল আরুবা। তবে পরবর্তীতে কাব ইবনে লুয়াই, উনি তৎকালীন সময়ে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন, বা আমাদের মতে বলতে গেলে আলেমের মতো। ওই কাব ইবনে লুয়াইয়ের কাছে অনেক মানুষ এই দিনে জমা হতো। তো এই দিনে জমা হওয়ার কারণে তিনি এই দিন মানুষ যখন তার কাছে আসতো, তিনি তাদেরকে ওয়াজ নসিহত করতেন, বিভিন্ন উপদেশমূলক কথা বলতেন। কিন্তু তখনও কিন্তু জুমার নামাজ বা জুমা চালু হয় না, বা জুমার দিন বলা হয় না। পরবর্তীতে যেহেতু এই অনেক সময়ে, বেশিরভাগ সময়ে এই দিনটাতে সমস্ত আরবের অধিকাংশ মানুষগুলো এই দিনে জমা হয়, কোনো বিশেষ ব্যক্তির কাছে জমা হয়ে আলোচনা শুনে, ওয়াজ নসিহত শুনে, এজন্য জমা হওয়ার কারণে এই দিনের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল জুমা, অর্থাৎ সম্মেলনের দিন, একত্রিত হওয়ার দিন। তাহলে এবার আসি, এই যে জুমার দিন গেল, তাহলে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করা হয়েছে কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতেছিলেন, আপনারা ইতিহাস মাঝে মাঝে শুনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছার আগে নবীজি ঘুরে গেছেন, কুবা দিয়ে ঘুরে গেছেন। তো মক্কা থেকে কুবায় যখন গেছেন, এই কুবা থেকে মদিনায় যাওয়ার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেন। এই জুমার নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুসল্লি ছিল 100। এই সর্বপ্রথম জুমার নামাজ আদায় হয় তখন কিন্তু জুমার নামাজ ফরজ হয় নাই, এমনিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আদায় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবী হযরতে আসআদ ইবনে জুরারা, ওনার নেতৃত্বে মদিনায় আরেকবার জুমার নামাজ আদায় হয়েছে। তখনও কিন্তু জুমার বিধান ফরজ হয় না। এই আসআদ ইবনে জুরারার নেতৃত্বে আরেকদিন মদিনায় জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছিল। তখন ওনার পিছনে 40 জন সাহাবী মুসল্লি ছিল, মুসল্লি হিসেবে সাহাবী ছিলেন 40 জন। তাহলে এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যখন সফর চলতেছিল ওই সময় পড়েছেন। এরপরে হলো আসআদ ইবনে জুরারা। এই আসআদ ইবনে জুরারার পরে
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমআহ অর্থাৎ জুমার বিধান নাজিল করে একটা সূরাই নাজিল করে দিয়েছে। এরপর থেকে জুমার নামাজের প্রচলন বা জুমার নামাজ শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদেরকে জুমার দিন দিলেন, জুমার নামাজ দিলেন, এই জুমার নামাজ বা জুমার দিনের ফজিলত কি? যদি উপকার জানি, লাভ জানি, তাহলে আমাদের জন্য আমল করা সহজ বা আমল করতে একটু আগ্রহ বেশি হয়। এজন্য জুমার দিনের ফজিলত কি, জুমার দিনের আমলের তাৎপর্য কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে বহু নসের মাধ্যমে জুমার দিনের ফজিলত সম্পর্কে আলোচনা পাওয়া যায়। 1 নম্বর, জুমার দিনের ফজিলত হলো জুমার দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ দিন। আমাদের কাছে শ্রেষ্ঠ না, বরং আল্লাহ রব্বুল আলামিনের কাছেই শ্রেষ্ঠ। চিন্তা করেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 7 দিন দিয়েছেন। এই 7 দিনের মধ্যে আল্লাহ যদি বলেন তোমাদেরকে যে এই 7টা দিন দিয়েছি, এই 7টা দিনের মধ্যে জুমার দিনটা আমার কাছে বেশি দামি, জুমার দিনটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ? যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, যে আমাদের কাছে 2টা দিন অনেক গুরুত্বপূর্ণ, উৎসবের দিন, কিন্তু সম্মানের দিক থেকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার থেকেও বেশি দামি হলো জুমার দিন। তাহলে জুমার দিনটা কতটা গুরুত্বপূর্ণ? হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن يوم الجمعة سيد الأيام। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত দিনের মধ্যে নেতা হলো সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের নেতা হলো ইয়াউমুল জুমআ, জুমার দিন। ওয়া আযমুহা ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিন শুধুমাত্র সমস্ত দিনের নেতা তাই নয়, বরং আল্লাহ রব্বুল আলামিনের কাছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার যে 2টা দিন আছে সম্মানী দিন, এই সম্মানী দিনের চাইতেও বেশি সম্মানী হলো জুমার দিন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ জুমার দিন। জুমার দিন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কাছেই শ্রেষ্ঠ এবং দামি, 1 নম্বর। 2 নম্বর হলো জুমার দিনের বিশেষ 5টা বৈশিষ্ট্য আছে। এই দিনের বৈশিষ্ট্য শুধু এই দিনের সাথে খাস, অন্য দিনে এই বিষয়গুলো বা এই বৈশিষ্ট্য, এই গুণগুলো পাওয়া যায় না। কি কি? 1 নম্বর হলো এই জুমার দিনেই হজরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এজন্য এই দিনের দাম বেশি। 2 নম্বর হলো এই দিনেই হজরতে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। 3 নম্বর হলো এই দিনেই হজরতে আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন। তাহলে আদম আলাইহিস সালামের সৃষ্টি, দুনিয়ায় আগমন এবং দুনিয়া থেকে পরলোক গমন সব কিছু এই শুক্রবার দিনেই হয়েছে। 4 নম্বর হলো জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে, এমন একটা সময় আছে, যেই সময়ের মধ্যে যদি আল্লাহর কাছে কোনো বিষয়ে বান্দা প্রার্থনা করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ওই বিষয়টা অবশ্যই অবশ্যই দান করে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ দিন। 4 নম্বর গেল। 5 নম্বর হলো এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। তাহলে মোট 5টা বৈশিষ্ট্য শুধু জুমার দিনের সাথেই খাস, জুমার দিনের সাথেই এটা নির্দিষ্ট, অন্য দিনের মধ্যে এই বিষয়গুলো পাওয়া যায় না। হাদিসের মধ্যে, লম্বা হাদিসের মধ্যে এই 5টা বিষয় আলোচনা করা হয়েছে। হাদিস আলোচনা করছি না যেহেতু সময় কম। তো এখানে প্রশ্ন আসতে পারে যে হুজুর, প্রথমে হজরতে আদম আলাইহিস সালামের সৃষ্টি, দুনিয়ায় ওনার আগমন, এগুলো জুমার দিনের বৈশিষ্ট্য বা জুমার দিনের গুণ ফজিলত হতে পারে, সর্বশেষ কিয়ামত সংঘটিত হবে এই দিনে, এটা আবার ফজিলত কিভাবে হয়, বৈশিষ্ট্য কিভাবে হয়? প্রশ্ন আসতে পারে যে জুমার দিন কিয়ামত সংঘটিত হবে, এটা তো বৈশিষ্ট্য গুণের কথা না, এটা তো ভিন্ন কিছু হওয়ার কথা ছিল, এটা কিভাবে বৈশিষ্ট্য হয়? এই জন্য এই প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের জবাব হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় মানুষকে সৃষ্টি করবেন
এটা কি আল্লাহ রব্বুল আলামিন জানতেন কি জানতেন না? বলেন। আদম আলাইহিস সালাম যে দুনিয়ায় আসবেন এটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন নাকি জানেন না? হ্যাঁ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করবেন। তিনি আসবেন, ওনার নসব থেকে আমরা আসব, কিয়ামত পর্যন্ত মানুষ ওনার থেকেই আসবে। তো এটা তো আল্লাহ রব্বুল আলামিন জানেন। তাহলে এর মানে হলো যে দুনিয়া সৃষ্টিরও আগের ফয়সালা হলো আল্লাহ রব্বুল আলামিন আদমকে দুনিয়ায় প্রেরণ করবেন। তো এই জান্নাতের মধ্যে যে এই ঘটনা ঘটবে, উনি নিষিদ্ধ ফল খাবেন, এই নিষিদ্ধ ফল খাওয়ার কারণে ওনাকে দুনিয়ায় প্রেরণ করা হবে। তো এইটাও আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। মোট কথা হলো, যেমন আমরা অনেক সময় দেখা গেছে যে অনেক সময় বলে যে আজকে আমার মানে মা অথবা বাবায় বলে অথবা স্ত্রী বলে যে আজকে আমার মনটা কেমন কেমন যেন লাগতেছে, আপনি যায়েন না, বাইরে বের হইয়েন না। তো এরপর করে আর না, কিছুই হবে না, আল্লাহ ভরসা। বের হলো, বের হওয়ার পরে কোনো একটা বিপদে বা অ্যাক্সিডেন্টে পড়লো, তো বলে স্ত্রী বলে যে মানা করছিলাম, এরপরও গেলেন। মায়ে বলে তোরে মানা করছিলাম বাবা, আমার মনে ধাক্কা খাইছিল যে এরকম একটা বিপদ আসতে পারে, কেমন কেমন জানি আমার কাছে লাগছে। তাহলে এই যে বিপদটা আমার উপরে আসলো, এই বিপদ আমি জানি না, কিন্তু আল্লাহ তো জানেন। তাহলে বোঝা গেল এই ফায়সালা আমার জীবনের মধ্যে হয়ে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করবেন নিষিদ্ধ ফল খাওয়ার কারণে। এই যে কারণটা ঘটবে এটাও আল্লাহ জানেন। তাহলে বোঝা গেল এই যে ঘটনাগুলো ঘটবে এটাও আল্লাহ তাআলার ফয়সালা। তো সুতরাং আল্লাহ রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করবেন, এটা যেরকম নিয়ামত আমাদের জন্য, এই দিনের ফজিলত ঠিক কিয়ামত সংগঠিত হবে এটাও ফজিলত, এটাও নিয়ামত। কিভাবে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যদি তৈরি না করতেন, সৃষ্টি না করতেন, তাহলে আমাদের নবী, সর্বশেষ নবী, সবার সেরা নবী, সবার নবী, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আসা সম্ভাবনা ছিল না। তো আমাদের নবী কেন, সমস্ত নবীদেরও দুনিয়ায় আসার সুযোগ ছিল না। তো এরকমভাবে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈ তাবিঈন, আইম্মা সালফে সালেহিন, বিভিন্ন বুজুর্গানে কেরাম, নেককার বান্দা যারা, এমনকি আমরাও তো দুনিয়ায় আসার সম্ভাবনা ছিল না। তাহলে বোঝা গেল যে আমরা যে আসলাম এটা তো ওই যে আদম আলাইহিস সালাম দুনিয়ায় ওনার নিষিদ্ধ ফল খাওয়ার কারণে, প্রেরণ করার কারণে এই ঘটনাগুলো বা আমাদের এই দুনিয়ায় আগমন। এরপর আমরা দুনিয়ায় আসব, দুনিয়ায় আমল করব, আমল করার কারণে এই দিনে কিয়ামত সংগঠিত হলেও আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার কার্য পরিচালনা করবেন, ওই বিচার কার্য পরিচালনা করলে আল্লাহ আমাদের নেক আমল করার কারণে জান্নাত দিবেন। তাহলে কিয়ামত সংগঠিত হওয়াটা এটা নিয়ামত কিনা? বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল এই দিনে, জুমার দিনেই কিয়ামত সংগঠিত হবে, এটাও আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই দিনের বৈশিষ্ট্য। 2 নম্বর গেল। 3 নম্বর ফজিলত হলো জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা আমাদের আমল আল্লাহ রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। তাহলে বোঝা গেল তাহলে যেই দিন দুনিয়ার হিসাবে যেই দিন পরীক্ষা হয়, যেই দিন পরীক্ষার রেজাল্ট দেয়, ওই দিনটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। পরীক্ষার রেজাল্ট যেদিন দেয় সেদিন অনেক গুরুত্বপূর্ণ হয়, যে আজকের দিন আমাদের অনেক ভালো থাকতে হবে, বা আজকের পরীক্ষার দিন আজকে আমার ভালো লিখতে হবে, ক্লাসের মধ্যে আমার যথাসময়ে উপস্থিত হতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনে আমল পেশ করা হয়। এই জন্য আমাদের মনের মধ্যে বা সবসময় এই চিন্তা থাকা দরকার যে আজকের দিন জুমার দিন, আজকের দিনটা গুরুত্বপূর্ণ দিন। কেন? যে আজকের দিনে বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হবে। তো বান্দার আমল যে আল্লাহর কাছে পেশ করা হবে, আমি যদি নেক আমল করি তাহলে তো ভালো যাবে, যদি মন্দ আমল করি তাহলে আল্লাহ তাআলার দরবারে আমার আমলগুলো তো ভালো যাবে না। তাহলে তো এই আমার যে আজকের গুরুত্বপূর্ণ দিন, এই গুরুত্বপূর্ণ দিনটাকে আমি আমার বদ আমলের কারণে পুরো দিনটাকেই মাটি করে দিলাম। তাহলে 3 নম্বর ফজিলতপূর্ণ বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের দিনে বান্দার আমল পেশ করা হয়। 4 নম্বর হলো জুমার দিন যদি কোনো বান্দা ইন্তেকাল করে, তাহলে জুমার দিন মারা যাওয়ার কারণে ওই বান্দার জীবনের গুনাহ মাফ। তাহলে জুমার দিনটা কত গুরুত্বপূর্ণ,
যে কোনো বান্দা যদি জুমার দিন মারা যায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এখানে ওই যে সব সময় গুনাহ মাফের বিষয়ে যে কথাগুলো বলে থাকি, যে কবিরা গুনাহ যদি তাওবা না করা হয় তাহলে আল্লাহ তাআলা না চাইলে মাফ হবে না, অথবা অন্যের হক যদি নষ্ট করে থাকি, এই বিষয়গুলো যদি না থাকে, স্বাভাবিক আমার যদি সগীরা গুনাহ থাকে অথবা কবিরা গুনাহ যদি আল্লাহর হক নষ্ট হয়ে থাকে, এই বিষয়ে আল্লাহ চাহিতো বান্দা জুমার দিন যদি ইন্তেকাল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জুমার দিন মারা যাওয়ার কারণে তাকে তার জিন্দেগির গুনাহকে মাফ করে দিবেন। তাহলে 4 নম্বর গেল। 5 নম্বর হলো পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অন্য কোনো দিন সম্পর্কে কোরআনে আয়াত বা সূরা নাজিল করেন নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই জুমার দিনকে কেন্দ্র করে, আজকের দিনকে বিশেষভাবে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন জুমাকে কেন্দ্র করে জুমা নামে একটা সূরাই নাজিল করে দিয়েছে। তাহলে জুমার নামে সূরা নাজিল করা এটাও জুমার দিনের একটা ফজিলত, জুমার দিনের একটা গুরুত্বপূর্ণ গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন মসজিদের মিম্বর থেকে তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ডাকা হয়, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন বান্দাকে মিম্বর থেকে নামাজের জন্য ডাকা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই যে জুমার দিন নামাজের জন্য মুয়াজ্জিনের পক্ষ থেকে তুমি আজান শুনেছ, ডাক শুনেছ, আমার পক্ষ থেকে আহ্বান তুমি শুনেছ, তোমার কাজ কি? কাজ হলো ফাসআউ ইলা যিকরিল্লাহ, তুমি দৌড়াও দৌড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসআউ মানে হলো দৌড়াও, মানে তাড়াহুড়া করো। কোথায় তাড়াহুড়া করব? ইলা যিকরিল্লাহ, নামাজের দিকে তাড়াহুড়া করো, নামাজের দিকে দৌড়াও। অর্থাৎ জুমার দিন জুমার আজান হয়ে গেছে, এরপর তোমার আর কোনো কাজ নাই। তোমার কাজ হলো তুমি জুমার দিন আজানের পরে মসজিদের দিকে রওনা করে দাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', তুমি যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে থেকে থাকো, ব্যবসা ছেড়ে দাও। চাকরির কাজের মধ্যে লিপ্ত আছো, কাজ ছেড়ে দাও। কৃষি কাজের মধ্যে লিপ্ত আছো, কৃষি কাজ ছেড়ে দাও। সাংসারিক কাজের মধ্যে লিপ্ত আছো, সাংসারিক কাজ ছেড়ে দাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, সমস্ত কাজগুলোকে ছেড়ে দিয়ে তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে চলে যাও। যদি মসজিদে চলে যাও, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি আমার কথা অনুযায়ী মসজিদে আজান শুনেই চলে যাও, তাহলে আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তুমি সফল কাম। এরপরে আল্লাহ বলেন, জুমার দিন মসজিদে গিয়ে তুমি সারাদিন মসজিদেই পড়ে থাকবা, গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন হিসেবে না, বরং তোমার নামাজ পড়া শেষ। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله, নামাজ আদায় করা শেষ, জুমার নামাজ পড়া শেষ, এরপরে তুমি ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে আবার ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তুমি কৃষিকাজ থেকে উঠে এসেছো, আবার কৃষিকাজে চলে যাও। সাংসারিক কাজ থেকে উঠে এসেছো, সাংসারিক কাজের মধ্যে চলে যাও। তুমি ব্যস্ততার মধ্যে ছিলা, বিভিন্ন ব্যস্ততার মধ্যে ছিলা, দুনিয়াবি ফারাগাতের মধ্যে ছিলা, যাও চলে যাও। যেই আমল থেকে, যেই কাজ থেকে উঠে এসেছো, সেই কাজের মধ্যে আবার চলে যাও। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নামাজ আদায় করেছো, নামাজ আদায় করার পরে তুমি তোমার সমস্ত কাজের মধ্যে আবার লিপ্ত হয়ে যাও, সব কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, কোনো সমস্যা নাই। নামাজের ব্যাপারে আর কোনো তোমার টেনশনের
দরকার নাই। ওয়াজকুরুল্লাহ, তবে তোমার একটা দায়িত্ব হলো সাংসারিক কাজ করবা, তোমার জিহ্বাটা খালি আছে, চাকরি কাজ করবা, তোমার জিহ্বাটা খালি আছে। জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে ফিট করে দিয়েছেন, দুনিয়ার সমস্ত কাজ করা হয়, এই জবানটা কিন্তু খালি থাকে, এই জবানটা ব্যস্ততার মধ্যে থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজকুরুল্লাহ কাসীরা। এবার যেহেতু তোমার নামাজ আদায় করা শেষ, তুমি সাংসারিক কাজ করতেছো, তোমার কৃষি কাজ করতেছো, তোমার দুনিয়াবি অনেক কাজ করতেছো, করো, হাতের মাধ্যমে করো, পায়ের মাধ্যমে করো, কিন্তু তোমার জবানটা তো খালি আছে। এই জন্য তুমি আমি রবের জিকির করো তোমার জবানের মাধ্যমে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ শেষ, তুমি আবার জিকির করো, কাজ করতেছো, কাজও করো, জিকিরও করো, আল্লাহর নাম স্মরণ করো। তাহলে জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, যে এই দিন যদি কোনো বান্দা মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। 6 নাম্বার, জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতে জুমার দিনকে ইয়াউমুল মাজিদ অর্থাৎ অনন্য প্রাপ্তির দিন, অর্থাৎ বিশেষ উপহার প্রাপ্তির দিন হিসাবে আল্লাহ রব্বুল আলামিন এই দিনটাকে ঘোষণা দিয়েছে। লম্বা হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, এবার জান্নাতীরা জান্নাতে বসবাস করতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে থাকতে থাকবে, তো যখন শুক্রবার আসবে, এই শুক্রবার দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই জুমার দিনে আদেশ করবেন, ও আমার ফেরেশতারা আমার জান্নাতি বান্দাদেরকে খাবারের ব্যবস্থা করো। তো বান্দা যা চাইবে খাবারের ব্যবস্থা করবে। এবার বান্দাকে বলবে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন বান্দার জন্য উত্তম পোশাকের ব্যবস্থা করো, ব্যবস্থা করা হবে। বান্দা যা চাইবে সব কিছুর ব্যবস্থা করা হবে। এবার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দা বলো তোমার আর কোনো কিছু চাওয়ার আছে কিনা? এবার বান্দারা বলবে, জান্নাতি বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করবে, আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করেছি, দুনিয়ার মধ্যে আপনার গোলামি করেছি, আপনার আদেশ পালন করেছি, আপনার বিধান মতো জীবন যাপন করেছি। আয় আল্লাহ, জান্নাতে এসে শুধুমাত্র খাবো দাবো আর উত্তম পোশাক পরিধান করব, এই জন্য আমরা জান্নাতে আসি না, জান্নাতে থাকতেও চাই না। জান্নাতে থাকার জন্য, জান্নাতে আসার জন্য আমাদের উদ্দেশ্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা বলো তোমার কি উদ্দেশ্য, কি চাওয়া? জান্নাতের মধ্যে ঢুকে গেছো, জাহান্নাম থেকে আমি তোমাদেরকে রক্ষা করে জান্নাত দিলাম, যা চাও সব কিছু পাইতেছো, যত খাবার দাবারের প্রয়োজন সব পাইতেছো, যত কিছু প্রয়োজন যা চাও দুনিয়ার মধ্যে যা পাও নাই, আখিরাতে এসে যা চাইতেছো সব কিছুই তোমাদেরকে দিতেছি। এরপরও তোমরা বলো তোমরা সন্তুষ্ট না। বান্দা তোমরা কি চাও? বলে, আয় আল্লাহ, আমরা আপনার ইবাদত বন্দেগী করেছি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য, আমরা চাই আপনি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। আপনি আমাদের উপরে সন্তুষ্ট এই ঘোষণাটা যদি দেন তাহলে আমাদের জন্য যথেষ্ট, আমাদের জান্নাতি খাবার দাবার পোশাক আশাক স্ত্রী বিবি বাল বাচ্চা কিছুরই দরকার নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে এই জুমার দিনে ঘোষণা দিবেন, ও আমার বান্দারা তোমরা সাক্ষী থাকো, তোমরা জেনে রাখো, আজকের দিনে আমি সবার সামনে তোমাদেরকে সামনে রেখে আমি ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ তোমাদের সকলের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে আজকের দিনকে বিশেষভাবে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, এটাকে বলা হয় ইয়াউমুল মাজিদ। লম্বা আলোচনা এই হাদিসের মধ্যে আসছে যে বান্দা জুমার দিন হাট বসবে। আমরা যেরকম জুমার দিন বিভিন্ন জায়গায় হাট বসে, জুমার নামাজ থেকে বের হওয়ার পরেই বিভিন্ন রাস্তাঘাটের মধ্যে হাট বসে, জান্নাতের মধ্যে এরকম মেলা বসবে, হাট বসবে। বান্দা হাঁটবে, রাস্তা দিয়ে হাঁটবে, আর দোকানের মধ্যে একটা জিনিস দেখবে, মনে চাইবে ইস এটা যদি খেতে পারতাম, চলে আসবে তার কাছে। বান্দা হাঁটবে, সামনে দেখবে ইস সুন্দর একটা পোশাক, সুন্দর একটা জামা, এটা যদি আমার হতো, সাথে সাথে তার গায়ে লেগে যাবে। এরকম বান্দা যা চাবে সব কিছু তার কাছে চলে আসবে, এটা সব ফ্রি মেলা। তাহলে বান্দা যা চাইবে সব কিছু হবে।
তাহলে এই যে আজকের এই জুমার দিন, এটা অনেক গুরুত্বপূর্ণ দিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে ঘোষণা দিয়েছেন ইয়াউমুল মাজিদ। এরপরে আজকের এই দিনটা গুরুত্বপূর্ণ বুঝলাম, তো গুরুত্বপূর্ণ দিনে আমাদের গুরুত্বপূর্ণ কিছু আমল আছে। এজন্য সংক্ষেপে আমাদের আজকের দিনে গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি? 1 নাম্বার, জুমার দিনে জামাতের সহিত ফজরের নামাজ আদায় করা, এটা একটা গুরুত্বপূর্ণ আমল। এমনিতে তো ফজরের নামাজ অন্যান্য নামাজের তুলনায় গুরুত্বপূর্ণ নামাজ, এটা ঠিক আছে, কিন্তু অন্যান্য দিনের ফজরের নামাজের তুলনায় জুমার দিন ফজরের নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি দামি। আফজালুস সালাওয়াতি ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াউমাল জুমআ, হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত নামাজের মধ্যে সবচাইতে আফদল উত্তম নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ। এজন্য জুমার দিনের ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা, এবং এই ফজরের নামাজে মাসনুন সুন্নত একটা আমল আছে, সুন্নত কেরাত আছে, ওই কেরাত তেলাওয়াত করা। প্রথম রাকাতে ফজরের নামাজে আলিফ লাম মিম সাজদা, 2 নম্বর দ্বিতীয় রাকাতে হলো সূরাতুদ দাহর, এইটা তেলাওয়াত করা। এটা অনেক সময় লাগে। আমি যখন ছাত্র জমানা যখন ইমামতি করেছি, তখন প্রত্যেক ফজরের নামাজে জুমার দিন এইটা তেলাওয়াত করতাম। এখন তো ভয় হয় যে অনেক বুড়া মানুষ থাকে, অনেকের কষ্ট হতে পারে, এই জন্য পড়ি না। তো এটা হলো সুন্নত যে জুমার দিন এইটা পড়া, এটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তাহলে 1 নম্বর আমল হলো জুমার দিন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা, পাশাপাশি মাসনুন কেরাত পড়া। 2 নম্বর হলো জুমার নামাজ আদায় করা। তো জুমার দিন জুমার নামাজ আদায় করা, এটা তো গুরুত্বপূর্ণ আমল হবেই, কিন্তু এই গুরুত্বপূর্ণ আমলটাও অনেকে করে না। আমাদের এই এলাকার মসজিদের আশপাশে যত মুসল্লি আছে, মসজিদ 5 তলা কেন 10 তলা হলো, যদি সবাই আসে তারপরে জায়গা দেওয়া যাবে না। কিন্তু এমন অবস্থা যে আস্তে আস্তে ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, এখন তখন সবাই আসা শুরু করে। এজন্য জুমার দিনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। 3 নম্বর, জুমার নামাজের প্রস্তুতিমূলক কিছু আমল আছে। জুমার দিন যেহেতু গুরুত্বপূর্ণ দিন, এজন্য জুমার নামাজ, আবার জুমার নামাজ গুরুত্বপূর্ণ আমল। এই গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ আমলে শরিক হওয়ার আগে আমাদের কিছু বিশেষ আমল আছে, ওই আমলগুলো আমাদের করা দরকার। 1 নম্বর, পরিষ্কার পরিচ্ছন্নতা। এই পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে সব কিছু আসবে, আমার শারীরিক, আমাদের পোশাক আশাক সব কিছুর ক্ষেত্রে, পশম আসম সব কিছুর ক্ষেত্রে আমার স্বচ্ছতা পরিচ্ছন্নতা অবলম্বন করা, মেসওয়াক সুগন্ধি ব্যবহার করা, সাবান মাখা, তেল ব্যবহার করা। অন্যান্য দিন এগুলো না করলেও এই দিন এটা ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসাল, যেই বান্দা জুমার দিন উত্তমভাবে গোসল করে, ওয়াবাক্কারা ওয়াবতাকার, জুমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। সারা সপ্তাহের মধ্যে বিভিন্ন ব্যস্ততা থাকে, আজকের একটু বন্ধের দিন সুযোগ পাইছি, বেশি বেশি একটু ঘুমায়া লই, ফজরের নামাজও গুল্লায় যায়। অথচ আল্লাহ রসুল বলেন ওয়াবাক্কারা ওয়াবতাকার, জুমার দিন বান্দার আমল হবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া। ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, বান্দা জুমার নামাজ আদায় করার জন্য হেঁটে হেঁটে মসজিদে যায়, ওয়ালাম ইয়ারকাব, বাহনে ওঠে না। এরপরে ওয়াদানা মিনাল ইমাম, জুমার দিন আগে আগে মসজিদে একেবারে ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে বসে। ওয়ালাম ফাস্তামা ওয়ালাম ইয়ালগু, জুমার দিন একেবারে ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে বসে আলাপচারিতা শুরু করে দেয়, পারস্পরিক কথাবার্তা শুরু করে দেয়, কয় না না, ফাস্তামা, মনোযোগ দিয়ে আলোচনা শুনে, ওয়ালাম ইয়ালগু, বিভিন্ন শোরগোল কথাবার্তা বলে না। কানা লাহু বিকুল্লি খুতুওয়াতিন আমালু সানা, আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলগুলো যদি কোনো বান্দা করতে পারে, সে তার বাসা থেকে বের হয়ে মসজিদে আসা পর্যন্ত যতটা কদম ফেলেছে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 বছর আমল করার সওয়াব দান করবেন। আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 বছরের আমল কেমনে দিবেন? কয় আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, সারা দিন পুরা দিনটাকে রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, সারা রাত্রিবেলার মধ্যে আমল করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব, এই পরিমাণ আমল করলে পুরা বছরের মধ্যে এই পরিমাণ আমল করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় এই পরিমাণ সওয়াব দান করবেন।
তাহলে এসে এসে সবাই মিলে দুইজন তিনজন মিলে কথা বলবেন, তাহলে তো সওয়াব বেশি পাওয়া যাবে। তাহলে এরপরে আমল হলো যে জুমার দিনের প্রস্তুতিমূলক এই সমস্ত আমল একেবারে ইমামের কাছাকাছি এসে বসা, যাতে করে কথাবার্তা না বলা হয় আর আরেকজন কথা বলবে, এই বাধা দেওয়াটা এটাও গুনাহ। জুমার দিন এতটা গুরুত্বপূর্ণ দিন যে আরেকজন কথা বলতেছে, খুতবা চলাকালীন সময় অনেকে কথা বলে, আলাপ করে, ফিস করে, এটাও গুনাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 4 নম্বর আমল হলো মসজিদে আগে আসা। মসজিদে যে যত আগে আসবে তার তত বেশি সওয়াব। হাদিসে পাকের মধ্যে আসছে, যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে সে একটা ওট কোরবানি করার সওয়াব পাবে। একটা ওট কোরবানি করলে যেই পরিমাণ সওয়াব, সেই সওয়াব পাবে। এরপরে দ্বিতীয়ভাবে যে আসবে সে একটা গরু কোরবানি করার সওয়াব পাবে। তৃতীয়ত যে বান্দা আসবে সে একটা বকরি কোরবানি করার সওয়াব পাবে। এরপরে চতুর্থ যে আসবে সে একটা মুরগি কোরবানি করার সওয়াব পাবে। মুরগি কোরবানি করে মানে মুরগি যদি আল্লাহর রাস্তায় দান করে সেটার সওয়াব। এরপরে পঞ্চম যে আসবে সে একটা ডিম আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবে। এরপরে কেউ আসলে আল্লাহ রসুল বলেন ফেরেশতারা সব গুটাইয়া, আমলনামা গুটাইয়া ইমাম সাহেব যখন আলোচনা শুরু করে দেয়, ফেরেশতারাও আলোচনা শোনা শুরু করে দেয়। শেষ, এরপর আর ওই যারা আগে আসবে, এরপরে যারা আসবে তাদের এই সওয়াব আর লেখা হয় না। তাহলে কতটা গুরুত্বপূর্ণ জুমার দিন আগে চলে আসা। এরপরে 5 নম্বর আমল হলো মসজিদে প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা। এটার বিষয় হলো যখন আপনি আগে আসবেন, আলোচনা শুরু হয় নাই, খুতবা শুরু হয় নাই, তখন আপনি তাহিয়াতুল মসজিদ শুরু করে দিবেন। অনেক সময় খুতবা চলে, আলোচনা তো বাদ দিলাম, এই আলোচনার মাঝখানে এখন অনেকে পড়তেছেন, তো এই আলোচনা তো চলতেছে, খুতবা যখন চলে তখনও এটা পড়ে, মানে নফলকে ফরজের তুলনায় অনেক গুরুত্ব দেয় অনেক সময় অনেকে। এই জন্য তাহিয়াতুল মসজিদ হলো যখন ফারাগাত থাকবে, কোনো আলোচনা চলতেছে না, কোনো হালকা চলে না, তখন আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। হ্যাঁ, যখন আলোচনা শুরু হয়ে যাবে বসে যাবেন, তাহিয়াতুল মসজিদ আর পড়ার সময় নাই, পড়ার দরকার নাই। তাহলে 5 নম্বর হলো তাহিয়াতুল মসজিদ আদায় করা। 6 নম্বর হলো মসজিদে মনোযোগ সহকারে খুতবা শোনা। ওই যে বললাম যে বান্দা খুতবা চলতেছে, একজন আরেকজনকে যে বলে আনসিত, এই মিয়া চুপ করো, খুতবা চলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ লাগাউতা, তুমি অন্যায় করেছো। যে বাধা দিয়েছে সে অন্যায় করছে। তাহলে যে কথা বলতেছে, যে আলাপ করতেছে, শোরগোল করতেছে, তারটা কত বড় জঘন্য অন্যায় হতে পারে। এজন্য 6 নম্বর আমল হলো সব সময় চুপ থাকা। এরপরে জুমার আগে 4 রাকাত সুন্নত আদায় করা, শুধু শিরোনাম বলে যায়। 8 নম্বর হলো জুমার নামাজে উত্তম কেরাত পড়া। আল্লাহ রাসূলের সুন্নত হলো প্রথম রাকাতে সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এরপরে হাল আতাকা হাদিসুল গাশিয়া, এটা তেলাওয়াত করতেন, এটা হলো সুন্নত। এরপরে 9 নম্বর হলো, এটা খুব গুরুত্বপূর্ণ, জুমার দিন বেশি দুরূদ শরীফ পড়া। অন্যান্য দিন দুরূদ শরীফ পড়া এটা গুরুত্বপূর্ণ ঠিক, কিন্তু জুমার দিন দুরূদ শরীফ বেশি পড়া এটা অনেক ফজিলতপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ, জুমার দিন তোমরা আমার উপরে বেশি দুরূদ শরীফ পড়ো। তাহলে জুমার দিনের বেশি দুরূদ শরীফ পড়া এটাও জুমার দিনের একটা আমল। এরপরে 10 নম্বর হলো দোয়ার এহতেমাম করা, বেশি দোয়া করা। ওই যে হাদিসের মধ্যে বলছে যে কোন জুমার দিন এমন একটা সময় আছে যে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। তাহলে এই গুরুত্বপূর্ণ সময়টা কোন সময়, এই ব্যাপারে 45টা মত পাওয়া যায়। এখন 45টা মত পাওয়া যায় আপনি কোন সময় করবেন। এই জন্য পুরা জুমার দিনটাই গুরুত্বপূর্ণ। সব পুরা দিনটাকে আমি এমনভাবে কাটাবো যাতে করে আমার থেকে কোনো ধরনের গুনাহ না হয়। তাহলে এই জুমার দিনের আমল, জুমার দিনের করণীয় কিটা সেটা বুঝলাম। এবার জুমার দিনে আমাদের জন্য কিছু বর্জনীয় আছে, যে জুমার দিন এগুলো করা যাবে না। 1 নম্বর হলো রবের গজব আসার কারণ যেন আমি না হই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপরে গজব আসে, এর কারণ যেন আমি না হই। ওই যে ইহুদিদের জন্য শনিবার, খ্রিস্টানদের জন্য রবিবার ছিল গুরুত্বপূর্ণ দিন, তারা এই দিনগুলোকে গুরুত্ব দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে বেয়াদবি করেছে, এজন্য তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আযাব দিয়েছেন। কুনু কিরাদাতান খাসিইন, হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানরে পরিণত করে দিয়েছিলেন। তারা তাদের ইবাদতের দিন শনিবারকে, গুরুত্বপূর্ণ দিনকে তারা গুরুত্ব না দেওয়ার কারণে, সম্মান না করার কারণে। এজন্য জুমার দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন, অথচ আমরা আমাদের সমাজের মধ্যে এই জুমার দিনটাকে সবচাইতে বেশি অসম্মান করি। যত ডেক্সেট, যত গান বাজনা, বাদ্য, অশ্লীলতা, অন্যায়, বেহায়াপনা সব এই জুমার দিনের জন্য জমা করে রেখে দিই। এই জুমার দিন যাতে করে এগুলো আমাদের, এই জুমার দিন হবে শুক্রবার ছুটির দিন, ওই দিনটাতে এগুলো হবে, সব জমা করে রেখে দিই।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। 2 নম্বর হলো জুমার নামাজ যারা ত্যাগ করে তাদের শাস্তি হলো, আল্লাহ রসুল বলেন আমার মনে চায় যারা জুমার নামাজ পড়ে না তাদের ঘর বাড়ি আমি নিজে যাই জ্বালায় দিই। তাহলে কতটা মারাত্মক ধমকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। 2 নম্বর হলো যারা জুমার নামাজ আদায় করে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা গাফিলিন, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে তারা গাফেল অলস বান্দা হিসেবে আল্লাহর দপ্তরে তাদের নাম লিপিবদ্ধ করা হয়। 3 নম্বর, কোনো বান্দা যদি লাগাতার 3 বার জুমার নামাজ ছেড়ে দেয়, 3 বার যদি কোনো বান্দা যদি জুমার নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার অন্তরে মোহর মেরে দেন। অনেক সময় এমন হয় যে গুনাহ করতে 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 বান্দার কাছে গুনাহকে গুনাহই মনে হয় না, আর যা নামাজ পড় জায়গা যায়, তোর ইবাদত তুই কর, এরকম অনেক অনেক বিভিন্ন উদ্ভট কথাবার্তা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই যে জুমার দিন, প্রত্যেক জুমার দিনকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন।